সমস্যা আমার মেয়ের সমস্যা নিয়ে এসেছি। মানে যদি বিস্তারিত বলেন। মেয়েকে আমি অক্টোবর 1 তারিখে সিজার করতে নিয়ে যাই 3 বছর আগে। দিয়ে কল্যাণ মল্লিক আমার মেয়ের ডাক্তার ছিল। দিয়ে ও মেয়ে ছেলে দেয়, ও ছেলে হয়। দিয়ে সিজার করতে ওরা বেরোচ্ছে না, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। আমি বললাম আমারও তো সিজার, এতক্ষণ টাইম লাগে তো না। দিয়ে ওরা আমার মেয়েকে ওইখানে মুদ্দনারি কেটে দিয়েছে, বলেনি। আমি এই কৃষ্ণনগরের তোমার ওই সদর নার্সিংহোম সব জায়গায় নিয়ে গেছি, কেউ কি করেনি। দিয়ে মনোরমা হাসপাতালে গিয়ে ধরা পড়লো মুদ্দনারি কেটে দিয়েছে আপনার ডাক্তার। দিয়ে আমি তৃণমূলের বিধায়কের কাছে গিয়েছিলাম, ওরা সব টাকা খেয়ে ধামাচাপা দিয়েছে। আমাকে টাকা দিতে চাইছিল, আমি টাকা নিইনি। সেখান থেকে কিচ্ছু বিচার পাইনি। হাইকোর্টও করেছে, কোনো বিচার পাইনি। আর এর জন্য দাদার কাছে এসছেন বিচার চাওয়ার জন্য। একেবারে আরো প্রচুর মানুষ এসছে। আমরা কি সমস্যা নিয়ে এসছেন, কি সমস্যা? আমাদের ব্যক্তিগত প্রচুর মানুষ এসছে, তারা তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা জানাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো তুলে ধরছে। কি সমস্যা নিয়ে এসছে? সমস্যা আছে স্যার যে আমরা 149 ডক্টর জিএস বসুডে মানে 5th জেনারেশন ওখানকার টেনেন্ট। আমাদের বাড়িওয়ালা কোনোদিন আমাদের কোনো হেল্প করেননি, আমাদের কোনো খারাপও করেননি। কিন্তু যেহেতু আজ অবধি সিপিএম সরকার থেকে আজকে মানে 3টে সরকার চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমাদের ঘরে জল নেই, বাথরুম নেই, টয়লেট নেই, রাস্তা নেই, কিছুই নেই। কোনো রকমে 40 বছর লড়াই করার মধ্যে শুধু একটা কারেন্ট পেয়েছি, সেটাও হাইকোর্ট আদেশে একটা কারেন্ট আমার বাড়িতে আমি আনতে পেরেছি। ওখানকার বাহুবলী হচ্ছেন লেট চিত্তরঞ্জন পাল, ওনার ছেলে যশোদীপ্ত পাল, মিসেস থেকে এসছে 67 নম্বর ওয়ার্ড, কসবা, 149 ডক্টর জিএস বোস রোড। এই জন্য আজকে দাদার কাছে এসেছি যে দাদা যদি আমাদের কোনো হেল্প করতে পারেন। আমরা 10টা ফ্যামিলি থাকি ওখানে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নেই। রাস্তায় একটা কল আছে, সেই কলে আমরা জল নিয়ে আমাদের জীবনটা ব্যতীত করি। একেবারে এই ধরনের প্রচুর যে সমস্যা, সেই সমস্যা নিয়ে সাধারণ মানুষ তারা এসছে এবং তারা তাদের যে বিষয়গুলো, সেগুলো তারা আজকে মুখ্যমন্ত্রীকে জানাবেন। আমরা এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সুজয়, একটা বিষয় বলো যে মুখ্যমন্ত্রী জনতার দরবার করছেন, সল্টলেকের অফিসে প্রত্যেক সপ্তাহে আসছেন এবং বিধায়কদেরও কিন্তু তিনি নির্দেশ দিয়েছে যে নিজের যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে, নিজের যে বিধানসভা এলাকা রয়েছে, সেখানে যাতে তারা এই জনতার দরবারে করেন এবং সেখানকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। সেটা কতটা এগিয়েছে, সেই বিষয়ে কোনো আপডেট কি আছে তোমার কাছে সুজয়? দেখো, বিজেপি যে 207 জন যে বিধায়ক আছে, প্রত্যেককেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে তার যে বিধানসভা কেন্দ্রে সেখানে যে জনতা দরবার আছে বা বিধায়ক যে কার্যালয় আছে, যে সেবা প্রতিষ্ঠান তৈরির নির্দেশ অফিসিয়ালি দিয়েছেন। প্রথমে যদি সেই বিধানসভা এলাকার সরাসরি সেই এলাকার মানুষ এই মুখ্যমন্ত্রী জনতার যে দরবার, যেটা সল্টলেকে তিনি করেন, তার আগে স্থানীয়ভাবে তার যে সমস্যা, সেটা তিনি সমাধান করার নির্দেশ দিয়েছে। যদি সেই বিধায়ক সেই স্থানীয় এলাকার সমস্যার সমাধান না করতে পারেন, তারপরই তিনি সেই বিধানসভা এলাকার যিনি বিধায়ক আছে, তিনি একটি চিঠি লিখে দেবেন এবং সেই চিঠি নিয়ে সরাসরি সল্টলেকের যে প্রধান কার্যালয়, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিধায়ককেও কিন্তু শুভেন্দু অধিকারী যে জনতার দরবার, সেখানে যুক্ত করা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেক সপ্তাহেই প্রচুর মানুষ তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সল্টলেকের বিজেপির কার্যালয়ে পৌঁছাচ্ছে এবং একমাত্র এখানে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একদম সামনে বসে তার যে অভিযোগ, সেটা জানাতে পারছেন। এবং মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রীর ওএসডি সহ সিএমওর যে অফিসাররা আছে, তারাও জনতার দরবারে থাকছেন এবং তার যে অভিযোগ, সেগুলো সরাসরি তিনি লিপিবদ্ধ করছেন এবং যারা যে অভিযোগ জানাচ্ছেন, সেগুলোকে মুখ্যমন্ত্রী সমাধান করার চেষ্টা করছেন। একদমই। এবং এই মুহূর্তে চলছে, আমাদের ছবিটা যদি একটু দেখাও সুজয়, যে কত লম্বা আজকের লাইনটা এবং কত মানুষ এসেছেন। তোমার সঙ্গে যিনি চিত্র সাংবাদিক রয়েছেন, তাকে যদি বলো যে ছবিটা একটু দেখাতে। একেবারে শুভজিৎ, আমার সহকর্মী একটু ছবিটা দেখাতে বলবো যে
ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু ভিতরে চলে গিয়েছে। যে সমস্ত মানুষ আছে তারা দেখো এইভাবেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের যে টোকেন ইস্যু হয়েছে সেই টোকেনগুলো অনেক আগেই ইস্যু হয়। তাদেরকে প্রথমে তাদের সমস্যার কথা জানাতে হয়, সেই সমস্যার কথা জানানোর পর তাদের নামে টোকেন ইস্যু হয় এবং সেই টোকেন ইস্যু হওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই টোকেন নিয়ে তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা সেই টোকেন, প্রথমে তাদের টোকেন ইস্যু হয় এবং সেই টোকেন ধরে তারা আপনি কি জনতার দরবারে এসেছিলেন মুখ্যমন্ত্রী? কি অভিযোগ ছিল, কি জানাবেন, কি সমস্যা? আমাদের চাকরির ব্যাপার। টিএমসির প্রাক্তন প্রধান, আমাদের চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, তার স্বামী এবং বেশ কিছু তাদের অনেকগুলো অ্যাসোসিয়েট আছে, তারা মিলে এলাকার প্রায় 200-300 মানুষকে প্রতারণা করেছেন। মানে শিক্ষিত বেকার যুব যুবতীদের আর্থিকভাবে প্রতারণা করেছেন। চাকরি তো কেউ পায়নি, টাকাও ফেরত দেন। সেইটা শুভেন্দু অধিকারী জানালেন? হ্যাঁ, আমরা জানালাম যাতে উনি প্রশাসনিকভাবে, যেহেতু বিগত টিএমসি সরকারে আমরা বেশ কয়েক বছর ধরে লড়াইটা লড়ছি, কোনো সুরাহা হয়নি, পুলিশ দলদাসে পরিণত ছিল। এখন সরকার বদল হয়েছে, সেই আশায় এসেছি, আশা করি আমাদের সমাধান হবে। যদি শুভজিৎ একটুখানি তুমি ভিড়ের ছবিটা দেখাও যে কত মানুষ তারা এসছেন এবং তারা শুভেন্দু অধিকারীকে তার যে সমস্যা বা তাদের যে সমস্যা নিয়ে ইতিমধ্যেই তারা লাইনে দাঁড়িয়েছেন। কি সমস্যা যদি একটু বলেন? আচ্ছা, প্রচুর মানুষ আমরা দেখাচ্ছি যে দেখো, এবং অনেক মানুষ তারা ভিতরে গিয়েছিল, তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তারা জানানোর সুযোগ পেয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তিনি শুনছেন। আপনি ওপরে গিয়েছিলেন? কি যদি একটুখানি কি অভিযোগ? একেবারে প্রচুর, আমরা একটুখানি লাইনটা দেখাতে বলবো যে প্রচুর মানুষ দেখো কিভাবে তারা লাইন দিয়েছেন এবং টোকেন অনুযায়ী যে সমস্ত মুখ্যমন্ত্রী জনতার দরবারের যে সমস্ত যারা দায়িত্বে আছেন তারা মাইকিং করছেন এবং মাইকিং করার পর এইভাবেই তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা তাদের যে সমস্যা সেই সমস্যাগুলো তারা কিন্তু তুলে ধরছেন। একদমই সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীও এসে পৌঁছেছেন। আজকে সংখ্যাটা 50-এর ওপরে, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছেন। আমাদের প্রচুর প্রপার্টি আছে, যেটা আমার ভার্চু অফ ডিড অফ গিফট 9